হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ফাইন অর বেটার। আজকের আমাদের ক্লাস কি সিম্পল হারমোনিক মোশন 05 এবং 05-এ 06-এ 05 অলরেডি আমরা করেছি কি স্প্রিংগুলো করেছি টোটাল। স্প্রিংয়ের সিঙ্গেল স্প্রিংয়ের টাইম পিরিয়ড ক্যালকুলেট করেছি আমরা। আজকে কি করবো আমরা কম্বিনেশন স্প্রিং এর টাইম পিরিয়ড ক্যালকুলেট করবো, টাইম পিরিয়ড অফ কম্বিনেশন অফ স্প্রিং। তাহলে হচ্ছে টাইম পিরিয়ড অফ কম্বিনেশন বা কম্বিনেশন স্প্রিং করি। কম্বিনেশন অফ স্প্রিং, স্প্রিং এর আমরা বিভিন্ন টাইপের কম্বিনেশন করব। এট ফার্স্ট আমরা সিরিজ করব। সিরিজ তোমরা অনেকবার পড়েছো, রেজিস্ট্যান্সও পড়েছো, ক্যাপাসিটরও পড়েছো। ও না না না, হ্যাঁ রেজিস্ট্যান্সও পড়েছো ক্লাস 10-এ। তোমরা তো অলরেডি 11 যারা জয়েন্ট ওয়ারের জন্য যাচ্ছ তারা তো অবভিয়াসলি পড়েছো রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর, এদেরও সিরিজ প্যারালাল কম্বিনেশন হয়, আবার সেলের হয়। তাহলে সিরিজ কম্বিনেশন, তো সিরিজ কম্বিনেশন একবারে সিম্পল মেথড, ডট 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 ওয়ান স্প্রিং, টু স্প্রিং, আর এখানে মাস থাকবে। আমরা এর আগের ক্লাসে করেছি সিম্পল একটা স্প্রিং ছিল, এখানে স্প্রিং দুটো সেম হতে পারে, ডিফারেন্ট হতে পারে। আচ্ছা আমি ডিফারেন্ট এ করছি k1 k2, ওকে। স্প্রিং কনস্ট্যান্ট k1 k2 মানে এদের স্প্রিং কনস্ট্যান্ট k1 k2 ডিফারেন্ট মিন্স হচ্ছে সেম ফোর্সের জন্য, ভালো করে মনে করছে, ডিফারেন্ট ফোর্সের জন্য কিন্তু সেম ইলংগেশন হতে পারে। বাট যদি আমরা ইলংগেশনটা কি বলছি, যদি আমরা ইলংগেশনটা যদি আমরা ফোর্সটা, ইলংগেশন বাদ দাও, ফোর্সটা সেম রাখি, k1 k2 ডিফারেন্টের জন্য ইলংগেশন ডিফারেন্ট হবে। দ্যাট মিন্স এর ইলংগেশন হবে x2 সাফিক্স ধরে নিচ্ছি, যেহেতু এটা k2 এর x2 করলাম, আর এটা x1। আর আমরা ধরো এখানে সামথিং ফোর্স অ্যাপ্লাই করেছি F, তাহলে F ফোর্স দুটোর ক্ষেত্রে সেম। হ্যাঁ অনেকের ক্ষেত্রে প্রশ্ন আসতে পারে যে এইখানে ফোর্স F, তাহলে কি এখানেও ফোর্স F? ইয়েস, এখানেও ফোর্স F। কেন না, আমি কি বলছি, আমরা যে স্প্রিং এর কথা বলছি বা আমরা যে স্প্রিং নিয়ে এত সব গবেষণা করছি বা পড়ছি, এগুলো সব হচ্ছে মাসলেস। ওকে, মাস থাকলে কিন্তু আসবে না, মাসলেসের জন্য ফোর্সটা সেম থাকছে। তাহলে এখানেও ফোর্স কিন্তু F, আর ইলংগেশন কিন্তু ডিফারেন্ট হবে, কারণ k1 k2 ডিফারেন্ট, স্প্রিং কনস্ট্যান্ট ডিফারেন্ট, তার মানে তাদের ইলংগেশনের যে প্রপার্টি সেই প্রপার্টিটাও কিন্তু ডিফারেন্ট হবে। এখন আমরা যদি মনে করি যে F ফোর্স অ্যাপ্লাই করার জন্য একে ফোর্স অ্যাপ্লাই করছি, যে টোটাল ইলংগেশন হয়েছে ধরো x, ওকে। মানে আচ্ছা তাহলে এই পরের পিকচারে করছি, ধরো তাহলে এটা ধরো k1 k2 এরকম থাক, যে এখানে ধরো এই স্প্রিংটাকে জানি ভাই, আচ্ছা আর একটু বেশি যাওয়ার কথা ছিল আমাদের মাছটা। আচ্ছা যাই হোক, কমে যাক, আমরা ধরে নেবো আর কি। যাই হোক অনেকটাই চলে আসবে, বাহ গুড। একে বলুন একটু কাছে করে দিই, তুই কাছে চলে আয় রে। হ্যাঁ এদিকে এফ ফোর্স, আচ্ছা এখানে ফোর্স অ্যাপ্লাই করছি না, এখানে এখানে ফোর্স অ্যাপ্লাই করছি, এটা এফ দিয়ে, এটা হয়েছে, এটা তো k2 আছে, এটা x2, এটা হচ্ছে তোমার k1, এটা হচ্ছে x1 ডট ডট ডট। তাহলে টোটাল ইলংগেশন কত হলো, ধরো এখানে পার্টিকেলটা ছিল, তাহলে এখান থেকে টোটাল ইলংগেশন যেটা হয়েছে সেটা x। তাহলে তুমি x ইকুয়াল টু বলতে পারবে এরকম x1 প্লাস x2, না বলতে পারবে না? অবভিয়াসলি বলতে পারবে, x ইকুয়াল টু x1 প্লাস x2। এখন x টা হচ্ছে টোটাল ইলংগেটেড। আমরা যদি ধরে নিই যে দুটো স্প্রিং এর জায়গায় সিম্পল একটা স্প্রিং ইউজ করছি, তাহলে নাম্বার অফ স্প্রিং ইজ 1, মাস সেম আছে, এবং এটার স্প্রিং কনস্ট্যান্টটাকে k ইকুইভ্যালেন্ট বলছি আমরা, বলতেই পারি, কোনো অসুবিধা নেই। তাহলে k ইকুইভ্যালেন্টের জন্য কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে x, তাহলে x এর ভ্যালু কত আসবে না, ফোর্স তো সেম, সব ক্ষেত্রে ফোর্স সেম, এরও ফোর্স সেম, এরও ফোর্স সেম, এরও ফোর্স সেম, এখানেও ফোর্স সেম। তাহলে আমাদের ফর্মুলা F ইকুয়াল টু k ইকুইভ্যালেন্ট ইনটু x, আর x ইকুয়াল টু কত আসবে F বাই k ইকুইভ্যালেন্ট। তাহলে এখানে x এর জায়গায় দেখো F ডিভাইডেড বাই k ইকুইভ্যালেন্ট, এখানে কি তো আসবে F ডিভাইডেড বাই x1 করে দিচ্ছি k1, এখানে কত f ডিভাইডেড বাই k2, x2 এর জায়গায় k2। তার মানে বোঝা গেল যে f টা পালাবে, কমন নিয়ে কেটে গেল, আমি হাতে মুছে দিলাম, আমার অপশন আছে বলে। তার মানে দেখো সিরিজে অ্যাড করলে কি আসছে, রেজিস্ট্যান্সের যেমন প্যারালালে হয় সেরকম আসছে। হ্যাঁ রেজিস্ট্যান্সের সিরিজে কি হয়, ডিরেক্টলি অ্যাড হয়ে যায়, এটা উল্টাটা করে। তারপর এরপর টাইম পিরিয়ড অবভিয়াসলি ক্যালকুলেট করতে পারবো যদি এই মেথড হয়েছে। যেমন এই টাইম পিরিয়ড কত হবে, তাহলে
কে ইকুইভ্যালেন্ট আমরা পেয়ে যাব। কে ইকুইভ্যালেন্ট যেহেতু দুটো আছে, এটা ফর্মুলাটা আসবে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। তার টাইম পিরিয়ড কত হবে? t ইকুয়াল টু দেখো তো কনস্ট্যান্ট ফোর্স 2 পাই রুট অফ m বাই k এর জায়গায় k ইকুইভ্যালেন্ট। k ইকুইভ্যালেন্টের ফর্মুলা তুমি বসাতে পারো, আবার মন করলে তুমি পরে বসাতে পারো, আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। তোমরা কে ইকুইভ্যালেন্ট বসিয়ে নেবে, অ্যান্সার চলে আসবে। বোঝা গেল? তাহলে সিরিজ কম্বিনেশনে আমাদের কোনো কিছুই করতে হবে না, দুটো থাক, তিনটে থাক, চারটা থাক, পাঁচটা থাক, ছটা থাক, যতগুলো থাক, তার ইকুইভ্যালেন্ট স্প্রিং কনস্ট্যান্ট ক্যালকুলেট করবে, কে জায়গায় পুট করে দেবো। ক্লিয়ার? আচ্ছা, সিরিজ নিয়ে আর গবেষণা করছি না, পরে প্রশ্নে আসছি। জাস্ট আমরা সিরিজের মেথডটা জেনে গেলাম। সিরিজ এবং সিরিজ কি হবে, পর পর কানেক্টেড থাকবে। দেখো মানে বা এরকম ভাবতে পারো যে ওয়ান এন্ড কানেক্টেড থাকবে একটা রিজিড সাপোর্টে, আর সবগুলোর অ্যানাদার এন্ড কানেক্টেড থাকবে কত একটা যে কোনো পার্টিকুলার মাসের রেসপেক্টে। এই যে তোকে এখানে মাস থাকবে একটু করে, এটা হচ্ছে আমাদের সিরিজ কম্বিনেশন। এরপর প্যারালাল বাবুকে দেখা যাক। আচ্ছা, রেজিস্ট্যান্সের যে প্যারালাল, এর প্যারালাল অনেকটাই কিন্তু পিকচার গুলো হ্যাঁ ডিফারেন্ট কিছু কিছু আছে। ওকে, তাহলে দেখো এখানে যে প্যারালাল যে কম্বিনেশন আছে, সেই কম্বিনেশনে কিরকম মেথড থাকে দেখো। এরকম এখানে মাস থাকবে, স্মুথলেস স্প্রিং এই ডিরেকশনে থাকবে, এটা মাস হচ্ছে m। ওকে, এইখানে ধরো k1, এখানে ধরো k2। একে যদি ফোর্স অ্যাপ্লাই করা হয়, ধরো এখানে সামথিং আমরা ফোর্স অ্যাপ্লাই করছি f, এখন এদের ইলংগেশন কি হবে, ডিফারেন্ট হবে? নো, ইলংগেশন এখন ডিফারেন্ট আসবে না, কারণ ইলংগেশন এখন সেম আসবে। দেখো এর এখানে ধরো এখানে যে ইলংগেশন আসবে, ইলংগেশন সেম আসবে, কারণ একসঙ্গে এটা ফিক্সড করা আছে, বাঁধা আছে। এর যতটা ইলংগেশন এর সব সেম। তাহলে সিরিজের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে স্প্রিং এর ইলংগেশন ডিফারেন্ট হবে, বাট যদি স্প্রিং কনস্ট্যান্ট ডিফারেন্ট হয়, আর সবসময় এগুলো স্প্রিং কনস্ট্যান্ট ডিফারেন্টে থাকে যখন আমাদের সিরিজ বা প্যারালাল কিছু কম্বিনেশন করতে দেয়। আর যখন তোমার প্যারালাল থাকবে তখন ইলংগেশন সেম আসবে। তাহলে ইলংগেশন যদি সেম আসে, এখানেও ইলংগেশন x, এখানেও ইলংগেশন x, এখানেও ইলংগেশন, এটাকে ডট ডট করে যতটা বাড়াবো এটার ইলংগেশন x আসবে। ক্লিয়ার? তাই তো, ইলংগেশন তো সেম আসতে হবে। তাহলে এখন কি হলো ব্যাপারটা, ইলংগেশন সেম চলে আসছে। তাহলে এগুলো আমরা কি করে প্যারালাল কম্বিনেশন বা সিরিজ কম্বিনেশন বা এই এদের যে ইকুইভ্যালেন্ট সেটা কি করে বার করব? না, ইকুইভ্যালেন্টে এরকম করে বার করব যে দুটো স্প্রিংকে যদি আমরা একটা স্প্রিং এর মতো কনসিডার করি এবং যার স্প্রিং কনস্ট্যান্টে যদি কে ইকুইভ্যালেন্ট হয়, মাস যদি m থাকে, একেও আমরা ডিসপ্লেসমেন্ট করব x, f ফোর্স অ্যাপ্লাই করি। ওকে, f ফোর্স অ্যাপ্লাই করে কত, এটাকেও করব। তাহলে দেখো এখানে যে ফোর্স আছে, এখানে যে ফোর্স আছে, ও এখানে মিলে গেছিল না। আচ্ছা, এটাকে ফোর্স লিখিনি, k ইনটু x1 লিখেছি, তাহলে এটাকে নিচে লেখো, এটাকে x টাকে নিচে, এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে ফোর্স হলো, এটার নাম বললাম f1, এখানে বললাম আমি f2, এটার নাম দিলাম x। তাহলে এখন f4 সমান f1 প্লাস f2 হবে। ওকে, এই ফোর্স সমান কি হবে, ফোর্স সমান হবে k ইকুইভ্যালেন্ট ইনটু x। তো ভ্যালুগুলো যদি পুট করে দিই, k ইকুইভ্যালেন্ট x ইকুয়াল টু k1x প্লাস হচ্ছে k2x, x তো কমন নিয়ে ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে ই ইকুইভ্যালেন্ট করছি কেন না, কিছুদিন আগে সেল পড়িয়েছি, এই জন্য k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু আসবে k1 প্লাস k2। ব্যাপারটা বুঝা গেল? তাহলে দেখো প্যারালাল কম্বিনেশনে কি আসছে, রেজিস্ট্যান্সে যেটা আমরা সিরিজ কম্বিনেশন করেছি সেটা চলে আসছে। বাস, এখানে যদি বলে টাইম পিরিয়ড স্যার কত হবে, এখানে না টাইম পিরিয়ড এরকম হবে t ইকুয়াল টু 2 পাই রুট অফ m বাই k। k মিন্স k ইকুইভ্যালেন্ট, দ্যাট মিন্স 2 পাই রুট অফ m ডিভাইডেড বাই, এটা আমার সোজা আছে বলে আমি এটা পুট করে দিচ্ছি, বাকিটা পুট করতে আগেরটা পুট করে নি ওই জন্য নয়,
জাস্ট একটা লাইন কমন নিয়ে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু। না অনেকে এরকম কমেন্ট করে যে ক্যালকুলেশনগুলো, না আর বলবো না। ওকে, তাহলে টি ইকুয়াল টু 2 পাই রুট অফ এম ডিভাইডেড বাই কে ওয়ান প্লাস কে টু। এখন এই প্যারালাল কম্বিনেশন বোঝা কিছু কিছু ক্ষেত্রে খুব ক্রিটিক্যাল হয়ে যায়, সেরকমই আমি কিছু পিকচার আমদানি করছি, দেখে নাও। রপ্তানি কিন্তু নয়। কোথায় থাকবে রে মাছ? হ্যাঁ, ওর খুব পছন্দ ওইদিন। আপাতত এগুলো মনে পড়লো। ওকে, সবগুলো প্যারালাল। দেখো এটা মনে হচ্ছে পারে সিরিজ আছে না, বাট এখানে দেখো মিডিলে বা এরকম ভাবে মনে রাখবো যে একটা স্প্রিং এর একটা টার্মিনাল কি থাকবে রিজিড সাপোর্টার, একটা বডি, অ্যানাদার স্প্রিং এর ওয়ান এন্ড অবশ্যই মাসের সঙ্গে কানেক্টেড থাকবে, অ্যানাদার এন্ড রিজিড সাপোর্ট। দেখো সবগুলো সেম। এখানে একটু চেঞ্জ করেছি, এটা একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা যখন করাবো তখন ডিটেইলস দেখবো আমরা। কারণ এখানে ইলংগেশন, এখানে এটার ইলংগেশন x হলে এখানে x হবে না। প্যারালাল ক্ষেত্রে আমরা ইলংগেশন কি দেখেছি, সেম হয় না। বাট এখানে দেখো যেহেতু অ্যাঙ্গেল আছে তখন তার যে কম্পোনেন্ট নিতে হবে সাইন কস, যেটা হবে আমাদের, তো ইলংগেশন এখানে সেম আসবে না। এই জন্য আমরা যখন প্যারালাল যে কম্বিনেশন ডাইরেক্ট যে স্প্রিংগুলোকে অ্যাড করে দিলাম কে ওয়ান প্লাস কে টু, এখানে কে ওয়ান প্লাস কে টু যদি অ্যাড করে দিই তাহলে কিন্তু আমাদের অ্যান্সার আসবে না। ওকে, এটা একটা প্রবলেম আছে, প্রবলেমের সঙ্গে ওটা করাবো যে থিটার ভ্যালু কত আসবে বা ওটাকে কিভাবে আমরা ওটা ইলংগেশনটা নেব। এমনি সিম্পলে তখন যত মানে এলংগেটেড আসবে তার উপরে ডিপেন্ডেন্ট করবে, কিন্তু অবভিয়াসলি সেম আসবে না। কিন্তু ওটা মনে হচ্ছে প্যারালাল কম্বিনেশন, কারণ এটা এন্ড আছে ওটা এন্ড আছে, কিন্তু সবসময় প্যারালাল দেখো ওইগুলো 180 আছে, ওটা আবার 180 নেই, সামথিং একটা টি ঢুকে গেছে, থিটা একটা ঢুকে গেছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন এবং তার টাইম পিরিয়ড এটা বোঝা। এখান থেকে এরপর যদি আমরা কিছু নিউমেরিক্যাল করি সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশনের, তার মধ্যে সবচেয়ে যেটা কমন নিউমেরিক্যাল বা যেটা আমাদের পরীক্ষাতে একবার পড়েছিল মনে হয়, কত সালে একটু দেখে নিত, হ্যাঁ 9 পড়েছিল, 9 2009 আইআইটিতে। প্রবলেমটা হচ্ছে যে একটা স্প্রিং মাঝে আর একটা স্প্রিং, এই একটা স্প্রিং মাঝে গ্যাপ করা আছে, এখানে একটা মাস লাগানো আছে এম, এটা হচ্ছে কে টু, এটা হচ্ছে কে ওয়ান, আর মাস হচ্ছে এম ওয়ান, না মাস হচ্ছে এম ওয়ান নয়, মাস হচ্ছে এম। ওকে, তো এর এমপ্লিটিউডটা দেওয়া আছে, এই মাসটা কি করছে এমপ্লিটিউড এ, এর এমপ্লিটিউড এ, এখানে একটা পয়েন্ট ধরেছে ওরা পি, বলছে পি এর এমপ্লিটিউড কত আছে। এটা যদি ইলংগেশন x1 হয়, এটা যদি x2 হয়, সিরিজ আছে মানে ইলংগেশন কি হবে ডিফারেন্ট হবে। তাহলে পি এর অ্যামপ্লিটিউড কত হবে, পি পয়েন্টার। দেখো অ্যামপ্লিটিউড মিন্স কি, কোনো একটা সিম্পল হারমোনিক মোশনের অবজেক্ট মিন পজিশন, ধরো এটাকে যদি আমরা মিন পজিশন ধরি, তো মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশনের ডিসটেন্সটা সেটা আমরা বলবো অ্যামপ্লিটিউড। তার মানে এখানে দেখো এরকম ভাবে কাঁপছে এ, অবভিয়াসলি পি পয়েন্টটাও এতেই কাঁপবে, অ্যামপ্লিটিউড সেম হবে, হবে না। কারণ কি এই ইলংগেশন গুলো ডিফারেন্ট, এটাই গন্ডগোল করে দিয়েছে। ইলংগেশন গুলো ডিফারেন্ট, ইলংগেশন যদি সেম হতো দ্যাট মিন্স স্প্রিং কনস্ট্যান্ট গুলো যদি সেম হতো তাহলে ওর ফ্রিকোয়েন্সি সেম থাকতো। বাট এখানে ইলংগেশন গুলো ডিফারেন্ট, দ্যাট মিন্স কি ওর অ্যামপ্লিটিউড গুলো ডিফারেন্স হয়ে গেল। এখন এখানে আমাদের বুঝতে হবে এরপরে যে এই পি টোটাতে কোনটার জন্য আসবে, x1 না x2 এর জন্য, কোন স্প্রিংটার জন্য ইলংগেশন হবে। ভালো করে দেখো, এই মাসটা যদি এই ডিরেকশনে যায়,
তো এই স্প্রিংটা ইলংগেটেড হবে এই ডিরেকশনে, তো পি পয়েন্টের জন্য তো ইফেক্ট কোনো পড়বে না। তাহলে পি পয়েন্টার অ্যাকচুয়ালি ইফেক্টেড হবে K1 স্প্রিং এর জন্য, দ্যাট মিন্স x1 ডিসপ্লেসমেন্টের জন্য। তার মানে x1 ডিসপ্লেসমেন্টের যে ভ্যালু, সেই ভ্যালুটাই হচ্ছে অ্যামপ্লিটিউড অফ পি পয়েন্ট। ওকে, ভালোভাবে কি কোথায় যে এক্সাম্পল দেওয়া যায়, ভালো করে একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো হ্যাঁ পি পয়েন্টের ক্ষেত্রে ধরো এখন একে যদি আমরা এই ডিরেকশনে ডিসপ্লেসমেন্ট করলাম, বা এটা ধরো বাঁধা আছে, এই পি পয়েন্টটা এখানে বাঁধা আছে, এটা ফিক্সড করা আছে, তো এই যে ফিক্সড যে পয়েন্টটা, সেই ফিক্সড পয়েন্টটা এইটার জন্য, মানে এখানে যখন এটা যে ডিসপ্লেসমেন্ট করবে স্প্রিংটা, এই পয়েন্টের জন্য কোনো ইফেক্ট আসবে কি? ইফেক্ট আসবে না। ওকে, যদিও এখানে ফিক্সডের ক্ষেত্রে ওখানে ফোর্স অ্যাপ্লাই হবে, বাট ইলংগেশন পয়েন্টটা ডিপেন্ডেন্ট করবে কিন্তু এই টার্মিনালের উপরে। ক্লিয়ার? তার মানে এই K2 স্প্রিং এর জন্য, এই স্প্রিংটার জন্য এটার যে ইলংগেশন, সেই ইলংগেশনটা কিন্তু পি পয়েন্টের ইলংগেশন বা পি পয়েন্টের অ্যামপ্লিটিউডটা ডিপেন্ডেন্ট করবে না, ডিপেন্ডেন্ট করবে পি পয়েন্টের কার এটা, মানে যেদিকে ফিক্সড রিজিড সাপোর্ট থাকবে সেই স্প্রিংটার দিকে, যে পয়েন্টটা আছে সেই পয়েন্টের রেসপেক্টে। তার মানে x1 এর ভ্যালু বার করব আমরা। তাহলে x1 এর ভ্যালু বার করার জন্য যদি আমরা ধরে নিই যে এটা ফোর্স হচ্ছে F, আজ কি বলেছি আমি, যে স্প্রিং গুলো সবগুলো আমাদের কি লাইট, তো লাইট মিন্স হচ্ছে ফোর্স গুলো সেম থাকবে, তাহলে F ইকুয়াল টু হবে K1 x2 K1 x1 ইকুয়াল টু হচ্ছে K2 x2 ইকুয়াল টু, আর কি বলবো, হ্যাঁ আর বলতে পারবো যদি ইকুইভ্যালেন্ট ধরি, K ইকুইভ্যালেন্ট ইনটু টোটাল A, K ইকুইভ্যালেন্ট ইনটু টোটাল A, কারণ এটা তো A পয়েন্ট, হ্যাঁ এইখানে দেখো A পয়েন্ট মানে এই যে মাসটা, সেই মাসটার অ্যামপ্লিটিউডটা কিন্তু দুটো স্প্রিং এর ক্ষেত্রে ভ্যারি করবে, কারণ মাসটা কি কোথায় আছে, একটা এন্ড পয়েন্ট আছে, দুটো স্প্রিং এর সঙ্গে কানেক্টেড আছে, ওই জন্য K ইকুইভ্যালেন্ট ইনটু A করে, বাস এখান থেকে তুমি পেয়ে যাবে। তাহলে এই দুটো কি ইকুয়াল করে দাও, তার মানে হচ্ছে তোমার K1 x1 ইকুয়াল টু K ইকুইভ্যালেন্ট ইনটু A, তার মানে x1 এর ভ্যালু আসবে K ইকুইভ্যালেন্ট A বাই K1। তাহলে K ইকুইভ্যালেন্ট সিরিজের ক্ষেত্রে কি আসবে, K ইকুইভ্যালেন্ট এই মাত্র করলাম K1 K2 ডিভাইডেড বাই K1 প্লাস K2, পুট করে দাও, তার মানে হচ্ছে K1 K2 A ডিভাইডেড বাই K1 প্লাস K2 ব্র্যাকেট শেষ, K1 অলরেডি একটা আছে, K1 K1 ক্যান্সেল, K1 K2 গুলো দেখতে একটু খারাপ লাগছে, একটু বুঝে নিতে হবে, তার মানে K2 A ডিভাইডেড বাই K1 প্লাস অফ K2, তাই তো, বাস এটা হচ্ছে x1, এটা অ্যামপ্লিটিউড, পি পয়েন্টের অ্যামপ্লিটিউড হচ্ছে এটা, সেম আসবে না কিন্তু অ্যামপ্লিটিউড। এবার দেখো ইফ, ভালো করে দেখো, ইফ K1 ইকুয়াল টু K2, দুটো স্প্রিং সেম, দ্যাট মিন্স x1 ইকুয়াল টু x2, ওখানে বসাও তো দেখো x1 ইকুয়াল টু আসবে K, এটা ধরে নিচ্ছি যে এটা সমান K, তাহলে K A ডিভাইডেড বাই K1 প্লাস K মানে হচ্ছে কত হয়ে গেল 2K হয়ে গেল, তাহলে এখানে K K কেটে গেল, অর্থাৎ x1 এর ভ্যালু আসছে কত, x1 এর ভ্যালু আসছে A বাই 2, তাহলে অ্যামপ্লিটিউড কত আসবে তখন, x1 ইকুয়াল টু আসবে, ঠিক করেছি তো, হ্যাঁ K একটা কেটে গেল, K ইকুইভ্যালেন্ট A, K ইকুইভ্যালেন্ট মানে K1 K2, ওকে K1 K2 K1 প্লাস K2, ওকে 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 ওকে, হ্যাঁ আচ্ছা ডিভাইডেড বাই K1, হ্যাঁ ঠিক আছে, তার মানে দেখো তখন আমাদের ভ্যালু কি চলে আসবে, অ্যামপ্লিটিউড চলে আসবে A বাই 2 চলে আসবে, x1 এর ভ্যালু A বাই 2 আসবে, হ্যাঁ এগুলো সেম আসবে, কিন্তু তার অ্যামপ্লিটিউড কত আসবে, অ্যামপ্লিটিউড আসবে A বাই 2 আসবে। ওকে, পজিশনের উপর ডিপেন্ডেন্ট করবে, তার অ্যামপ্লিটিউড আসবে x1, আর x2 যদি ভ্যালু বার করি সেম আসবে, দুটো সেম আসবে, কারণ ওটা তো আমরা অলরেডি একটু আগে করলাম না, দুটো সেম আসবে। ফার্স্টে যখন সিরি প্রুভ করলাম যে x ইকুয়াল টু কি এসেছিল, x1 প্লাস x2 এসেছিল, তো কি আসবে, x ইকুয়াল টু তোমার এটা সেম হয় তাহলে 2x আসবে। আচ্ছা তাহলে এটা a b বলো, কারণ এটা টোটাল x করে দিলে গন্ডগোল হয়ে যাচ্ছে, a আর b, তাহলে a b দুটো সমান হলে 2a আসছে, তাহলে a ইকুয়াল টু x বাই 2, সেটাই তো আমাদের অ্যান্সার আসছে a বাই 2। ওকে, নেক্সট দেখা যাক কিছু সামথিং প্রবলেম আছে কিনা। নেক্সট প্রবলেম দেখো, এখানে একটা রিজিড সাপোর্ট
এখানে একটা স্প্রিং আছে, এটা আছে ধরে নাও হচ্ছে তোমার 4k স্প্রিং কনস্ট্যান্টটা, আর একটা স্প্রিং এখানে আছে, এটা ধরে নাও হচ্ছে 2k, দিয়ে এখানে একটা মাস আছে। ধরুন এই টাইম পিরিয়ডটা t1 ইকুয়াল টু বলে দিয়েছি, এটা মাস m, টাইম পিরিয়ড t1 ইকুয়াল টু ধরে নাও 1 সেকেন্ড। এরপর বলেছে এই দুটো স্প্রিংকে যদি তুমি প্যারালাল কানেক্টেড করে দাও, ওটা তো সিরিজ দেখে বোঝাচ্ছে, এটাকে যদি প্যারালাল কানেক্টেড করে দিই আমরা, এরকম ভাবে প্যারালাল কানেক্টেড করে দিই, মাস একটু মাসটাকে বড় করে দিই, ওকে, এটা মাস মানে ওই মাসটাই আর কি, ঠিক আছে, ওই মাসটাই, মাস সেম, দেখতে বড় ছোট লাগছে, তাহলে হচ্ছে 4k, এটা হচ্ছে 2k, তাহলে টাইম পিরিয়ড t2 ইকুয়াল টু কত আসবে? তাহলে দেখো t1 এর আমাদের ফর্মুলা লিখবো, t1 এর ফর্মুলা আসবে কত যেন, 2 পাই রুট অফ m বাই k, k মানে দুটো সিরিজের এডিশন করো, দুটো থাকলে 2k ইনটু 4k এডিশন ডিভাইডেড বাই সাবট্রাকশন 6k, তাহলে k কে ক্যান্সেল হয়ে গেল, তাহলে হচ্ছে 2 এটা 3 মানে হচ্ছে 4/3k, তাহলে 4/3k যদি হয়, এখানে থাকলো 4k, উপরে গেল 3, এটা নাম্বার 1 ইকুয়েশন। নাম্বার 2 ইকুয়েশন, t2 সমান আসবে 2 পাই রুট অফ m ডিভাইডেড বাই k, তো এখানে k এর ভ্যালু কত হবে, দুটো অ্যাড হয়ে যাবে মানে 6k হবে, ওকে। এরপর এটা নাম্বার 2, দুটো ইকুয়েশনকে তুমি ডিভাইডেড করে দাও, তাহলে এখানে t2 ডিভাইডেড বাই t1 ইকুয়াল টু 2 পাই ক্যান্সেল হয়ে যাবে, আর রুটের ভিতরে যারা পড়ে থাকবে তাদের মধ্যে থাকছে t2 আগে, তাহলে m ডিভাইডেড বাই 6k ইনটু এটা উল্টা যাক 4k ডিভাইডেড বাই 3m, তাহলে m k ক্যান্সেল, এটা 2 কাটছে, এটা 3, তার মানে দেখো উপরে থাকছে 2, তাহলে √2/3, তাহলে এটা হচ্ছে t2 সমান ইনটু t1, তাহলে t1 হচ্ছে 1 সেকেন্ড, তাহলে t2 সমান আসবে √2/3 সেকেন্ড, 1 সেকেন্ড, t1 1 সেকেন্ড, t2 সমান, তার মানে দেখো সিম্পল, আমরা কি করব দেখো, দুটো স্প্রিং যখন সিরিজ এবং প্যারালাল বলবে আমাদেরকে, যে সিরিজের টাইম পিরিয়ড এত আর প্যারালাল টাইম পিরিয়ড দেওয়া আছে, সেখান থেকে সিরিজে কনভার্ট করতে হবে, সিম্পল দুটো ইকুয়েশন লিখবো, তাদের কম্বিনেশন পুট করব, ডিভাইডেড করব, অ্যানসার চলে আসবে। ক্লিয়ার? আবার যদি এরকম থাকে, কিছু প্যারালাল থাকে, তারপরে হচ্ছে আবার কিছু সিরিজ থাকে, যেমন এরকম পিকচার যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কি আসবে দেখো, আচ্ছা হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে, কারণ ওখান থেকে পিকচারটা ড্র করা যাবে না, ধরো এরকম ভাবে আছে, রিজিড সাপোর্ট, এরকম, আচ্ছা সবগুলো আমি কে করে দিচ্ছি না, এটা এম, তাহলে টাইম পিরিয়ড কত আসবে, এটাও রিজিড সাপোর্ট, টাইম পিরিয়ড কত আসবে, কে 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 কে, ভালো করে লক্ষ্য করে দেখো, তিনটে স্প্রিং কিসে আছে, প্যারালাল আছে, কারণ দেখো এটার একটা এন্ড পয়েন্ট মাসের সঙ্গে বা অবজেক্টের সঙ্গে কানেক্টেড আছে, এই স্প্রিং এর একটা টার্মিনাল, একটা নেক্সট টার্মিনাল গুলো রিজিড সাপোর্টের সঙ্গে কানেক্টেড আছে, তো আমরা তিনটেই আছে আমাদের প্যারালাল কম্বিনেশন, তার মানে হচ্ছে কে ইকুইভ্যালেন্টের ফর্মুলা আসবে 3k, দ্যাট মিন্স টাইম পিরিয়ড আসবে 2 পাই রুট অফ m বাই 3k, বুঝা গেল? মানে রেজিস্ট্যান্সের মতো ভাববে না যে এটা প্যারালাল আছে তারপর এর সঙ্গে সিরিজ হয়ে যাচ্ছে, তিনটেই এখানে কিন্তু আমাদের প্যারালাল কম্বিনেশন আছে, তাহলে প্যারালাল কম্বিনেশনে থাকলে কি আসবে, এটা আসবে, ওকে। আবার যদি এরকম পিকচার থাকে, ধরো এইভাবে কোনো পিকচার আছে, এরকম আছে মাসে, এগুলো সব কে করে দিচ্ছি, এটাও কে কে কে, এই দুটো কি অ্যাট ফার্স্ট সিরিজ, তাহলে সিরিজে কে কে কি হলো k/2, হ্যাঁ, তাহলে k/2 বোঝা যাচ্ছে তো, সিরিজ মানে k/2, ঠিক আছে, ইনভার্সলি করে অ্যাড হবে, আর k/2 এর সঙ্গে k আবার প্যারালাল, মানে k ইকুইভ্যালেন্ট অ্যাকচুয়ালি তোমার আসছে, k ইকুইভ্যালেন্ট আসছে k প্লাস k/2, দ্যাট মিন্স 3k/2, তার মানে এখানে টাইম পিরিয়ড t ইকুয়াল টু 2 পাই আসবে রুট অফ m ডিভাইডেড বাই 3k/2,
এরকম ভাবে যতগুলো থাকবে মানে সিরিজ প্যারালাল যখন আমরা বুঝতে শিখে যাব তখন আমাদের একবার ইজি চলে আসবে এই মেথডগুলো এবং যে টাইম পিরিয়ড দেওয়া থাকে টাইম পিরিয়ড করতে পারবো। ওকে, নেক্সট আসছে আমাদের কাটিং অফ স্প্রিং। স্প্রিংকে কাটলে কি হয়? আচ্ছা তার আগে আমি বলে দিই, স্প্রিং কনস্ট্যান্ট কে প্রপোর্শনাল টু 1/L, লেন্থের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয় স্প্রিং কনস্ট্যান্ট। মানে দ্যাট মিন্স লেন্থ যত ইনক্রিজ হবে স্প্রিং কনস্ট্যান্ট তত কি হবে? ডিক্রিজ হবে। আর লেন্থ যত স্মল হবে স্প্রিং কনস্ট্যান্ট ইনক্রিজ হবে। এখন ধরো সিম্পল এখানে একটা স্প্রিং ছিল, আর এই স্প্রিং কি করেছে কোনো একজন বদমাশ স্টুডেন্ট একে মাঝে মাঝে কেটে দিয়েছে, এদিকটা L/2 করে দিয়েছে, এদিকটা L/2 করে দিয়েছে, দিয়ে নিউ স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট কত আসবে? দেখো এই ফর্মুলা ইউজ করো, তাহলে এটা কত আসবে? L হাফ হয়ে গেছে, তাহলে ওটা কত আসবে? 2k আসবে, এটা 2k আসবে। এবার কোনো আর একজন বদমাশ স্টুডেন্ট কি করেছে, ও যে দাঁড়া এর আমি 12টা বাজাচ্ছি, একে 3টে পার্টে ডিভাইডেড করে দিয়েছি, L/3 L/3 L/3, তাহলে এখানে স্প্রিং কনস্ট্যান্ট কত আসবে? 3k 3k 3k। তার মানে আমরা বুঝলাম যে কোন স্প্রিংকে যদি n পার্টে আমরা কাটি তাহলে তার স্প্রিং কনস্ট্যান্ট আসবে nk। ক্লিয়ার? মনে থাকবে তো? n পার্টে ডিভাইডেড করলে কত আসবে? nk। 3 পার্টে ডিভাইডেড করলে আসবে 3k, আর 2 পার্টে ডিভাইডেড করলে আসবে 2k, 4 পার্টে ডিভাইডেড করলে আসবে কি? 4k। এখানে কিন্তু ইকুয়ালি ডিভাইডেড করতে হবে, তাহলে এটা আসবে। যদি ইকুয়াল না করে কেউ, এমন কোনো বদমাশ স্টুডেন্ট থাকতে পারে তার মাথায় খেলেছে যে 1:2 তে ডিভাইডেড করবো, বাহ খুব ভালো। 1:2 তে যদি ডিভাইডেড করে তাহলে আমাদের স্প্রিং কনস্ট্যান্টটা ওই রেশিওতে ডিভাইডেড হবে, অর্থাৎ k1 এর ভ্যালু আসবে 1/3 ইনটু হ্যাঁ 1/3 ইনটু k। আচ্ছা এটা উল্টে যাবে, মানে এটা হয়ে যাবে 3/1 ইনটু k, আর একটা হয়ে যাবে k2 সমান আসবে 3/2 ইনটু k। ঠিকঠাক আছে তো? ওকে, অনুপাতে একবার 3/1 আসবে আর একবার আসবে তোমার 3/2, মানে ওটা যেহেতু ইনভার্স হয়ে যাচ্ছে রেশিওগুলো ও রেশিওতে। না ঠিকঠাক আসছে না, না ঠিক আসছে না, দেখিনি আর। যখন রেশিও থাকছে 1:1 তখন আমরা ওকে ঠিক আছে 2/1 করছি, 2/1 করছি, দেখো ঠিক আছে। তাহলে যখন আমরা রেশিওতে করব তখন আসবে k1 k2 ভ্যালু এরকম ভাবে আসবে রেশিওতে ডিভাইডেড করে। অনেক অঙ্কের ক্ষেত্রে দেখেছি রেশিও আছে, যদি জেনারেল মেথড করে যাও এরকম ভাবে যে n পার্টে ডিভাইড করলে nk হয়ে গেল, 2 পার্টে ডিভাইড করলে 2k 3k, আর পরীক্ষাতে পড়ে গেছে রেশিও, বাস। তাহলে ওটাও তোমাকে শিখে রাখতে হবে, n পার্টে ডিভাইডেড করলে এরকম হবে, 3 পার্টে ডিভাইড করলে এরকম হবে। এগুলো হচ্ছে কাটিং অফ স্প্রিং। এরপর তোমাকে বলতে পারে যে একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট ছিল k, সেটাকে কেটে সিরিজে অ্যাড করে দিয়েছি, প্যারালাল অ্যাড করে দিয়েছি, যে কোনো কিছু করতে পারে। তার সিরিজে টাইম পিরিয়ড এই ছিল, এখন টাইম পিরিয়ড কত হবে? পারবে না। ধরো এখানে এই স্প্রিংটার কথা ভাবি আমি। আচ্ছা বোর্ড ক্লিয়ারই করি। একটা সামথিং ধরো স্প্রিং আছে, এটা কে স্প্রিং, এটাকে ধরো 3 পার্টে ডিভাইডেড করেছে, টাইম পিরিয়ড ছিল 2 সেকেন্ড, 2 সেকেন্ড 3 পার্টে ডিভাইডেড করে দিয়েছে, ফাইন্ড দা নিউ টাইম পিরিয়ড। আচ্ছা 2 পার্টে ডিভাইড তো করেছে, তারপর কানেক্টেড করেছে কিসে? প্যারালালে কানেক্টেড করে দিয়েছে। ওকে 3 পার্টে ডিভাইডেড করলো, দিয়ে প্যারালালে কানেক্টেড করলো, বলেছে এখন নিউ টাইম পিরিয়ড কত হবে। মাসগুলো কিন্তু সেম, দেখতে বড় ছোট লাগছে বাট মাস সেম। তাহলে এটা কে, তাহলে এটা কত হবে? 3k হবে, এটাও 3k হবে, এটা হবে 3k। তাহলে k ইকুইভ্যালেন্ট কত দাঁড়াবে? তিনটে প্যারালাল মানে হচ্ছে 3k 3k 6k 9k, বুঝা গেল? প্যারালাল অ্যাড হয়ে যায়। তাহলে আগে টাইম পিরিয়ড কত ছিল? t1 হচ্ছে 2π√m/k। এখন টাইম পিরিয়ড t2 সমান কত এলো? 2π√m/ কত k যেন? 9k। তাহলে t2/t1 সমান কত আসবে? t2/t1 2π কেটে যাবে, আমি একটু ডিলিট করছি, আর m/ পড়ে থাকছে এখানে 9k আগে, ইনটু ওইদিকে চলে গেল কত? k/m। তাহলে m আর k এরা কিন্তু কেটে গেল, 9 এর রুট মানে 1/3। তাহলে t2 সমান আসছে, t1 এর ভ্যালু কত ধরলাম যেন 2 সেকেন্ড, মানে
3 সেকেন্ড, ব্যাস। তারপর ইজি ক্যালকুলেশন, টি2 ভ্যালু কত আসছে 2/3 সেকেন্ড। ক্লিয়ার? টি2 ভ্যালু কত 2/3 সেকেন্ড। এই তো চলে এলো। যেমন ভাবে যদি সিরিজে বলে তাহলে সিরিজে, আচ্ছা সিরিজে কানেক্টেড করে দেখো তো, তিনটা 3 কে সিরিজে 1 এ আসবে, ভালো করে দেখো। 1/k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু 1/3 প্লাস 1/3 প্লাস 1, আমি কে গুলো দিচ্ছি না। আচ্ছা তোমাদেরও তো মন পড়ছে না, কে গুলো দিই না। তাহলে এলসিএম কত আসবে 3k, এখানে 3k মানে 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3 অফ কি যেন 3k, তাহলে 3 ক্যান্সেল আউট, তাহলে 1/k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু এটা, তার মানে k ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু k। আচ্ছা পেনে কালি কম হয়ে গেছে, এখন আর ভরছি না কারণ ক্লাস শেষের দিকে পরে বলবো। তাহলে কে ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত আছে কে, তার মানে সিরিজ অ্যাড করলে সেম আসবে বাট প্যারালাল করলে ডিফারেন্ট আসবে। ক্লিয়ার? তাহলে পার্ট বোঝা গেল, কাটিং এর অঙ্কটাও বোঝা গেল। ওকে, তাহলে কি বাকি রইল? গুড, দেখে নি। আচ্ছা এই অ্যাঙ্গেলের প্যারালাল বাট সামথিং যেটা অ্যাঙ্গেল করে থাকে না, ওই প্রবলেমটা করছি, তারপর দেখা যাবে। কারণ অলরেডি টাইম আমাদের কভারের মধ্যে, কভারেজ টাইম কভারেজ। যেখান থেকে করে দিলাম তো বুঝতে সুবিধা হবে। আর অন্য জায়গা থেকে দেওয়া থাকতে পারে। হ্যাঁ কত দেবো 45 দিন। ফাইন্ড দ্য টাইম পিরিয়ড অফ দ্য एज, এই এজটা এটা স্মুথ সারফেসে আছে। कहाँ गया स्मूथ सरफेस, इधर स्मूथ सरफेस আছে, ওটাকে ফিক্সড, এটা ফিক্সড। এখানে দেখো প্যারালাল আছে বাট অ্যাঙ্গেল আছে, যেটা ফার্স্টে বললাম না, অ্যাঙ্গেলে থাকলে তার কম্পোনেন্ট নিতে হবে আমাদের। এখন আমরা যদি ধরো এটাকে কি করছি, আমরা এদিকে x নিয়ে আসলাম, মানে এদিকে চিপে ছোট করেছি x, তাহলে এটাও কি x ডিসপ্লেসমেন্ট হবে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এখন দেখো এটাকে যদি আমরা ডট ডট করে বাড়িয়ে দিই, ওকে বাহ, গুড 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 গুড। এখন হ্যাঁ এই জায়গা ভালো করে দেখো, এই যে লেন্থটা এইটা দেখো, এই সাইডটা, এই সাইডটা আমি সেটাকে ডট ডট করে আমি এখানে ড্র করলে আবার তুমি ক্লিয়ার বুঝতে পারবে। ধরো এটা আমাদের x এসছে, হ্যাঁ এটাকে, তাহলে দেখো এটা কি আসবে, ওখান থেকে x হবে দেখো। ওকে ওকে ওকে, তাহলে এইটা যদি x সরে এখান থেকে, এটা কতটা সরবে, তার মানে আচ্ছা আমাদের বাইরে আঁকতে হবে একটা পিকচারটা, নাহলে আসছে না ঠিকঠাক। এটা হলো x, ওকে। আচ্ছা আমাদের এটার সঙ্গে আছে কত ডিগ্রি করে, এটার সঙ্গে ডট ডট ডট, আচ্ছা এখান থেকে তাহলে আমাদেরকে বার করতে হবে। এটা যদি 45 হয়, এটা অবভিয়াসলি 45 হবে, এটা 45 যদি হয়, তাহলে এর সঙ্গে আছে ডট 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 করে এটা, ওটা 45 আছে। আচ্ছা এদিকে এসছে এটা 45, ওকে। এখান থেকে এজটা আছে 45, তাহলে আমরা তাহলে এইটা 45 হয়ে গেল আমাদের, ওকে। তাহলে এটা x হলে এইটা আমাদের চাইতো, তাই না? তাহলে এই বিটটা যদি বেস, এটা হচ্ছে হাইপোটেনাস, তাহলে এটা ধরো এটা সামথিং আমরা ধরে নিচ্ছি y, তাহলে বেস বাই হাইপোটেনিয়াম, বেস বাই হাইপোটেনিয়াম আছে cos, তাহলে x বাই y সমান আসছে cos অফ 45, তার মানে y ইকুয়াল টু আসছে x ডিভাইডেড বাই cos 45 হয়ে গেল। তাহলে y এর ভ্যালু x হচ্ছে, x হলে cos 45 1 বাই √2, মানে √2 চলে আসছে। √2 ডবল হওয়া তো x এর থেকে বেশি হয়ে যাচ্ছে, x এর থেকে কম হওয়ার কথা। তাহলে পিকচারটা কোথায় গন্ডগোল হইল?
টিচারটা গন্ডগোল আসছে কোথায়, ডবল তো কোনোদিনই আসবে না, ওটা 45 এটা 45, টোটাল এটা ডিসপ্লেসমেন্ট কত আসছে, ওকে তার মানে ও এইদিকে আসবে এটা, হ্যাঁ এটা, আর এটা আসবে এই অ্যাঙ্গেলটা আসবে এটা ডট ডট এটা, তাহলে এটা হচ্ছে 45, এটা এক্স এইদিকে সরছে এটা, তার মানে এটা হচ্ছে তোমার ডিসপ্লেসমেন্ট, তাহলে অবভিয়াসলি এটা হয় না, তাও তো সেম আসছে। ওকে ওকে, এটা এই পিকচারটা থেকে দেখো এইখানে একটা ছোট্ট দেখাচ্ছে না ডট ডট, এই জায়গা থেকে আমরা যদি দেখি ডট ডট ওই ত্রিভুজটা দেখো, ওখান থেকে তো ঠিকঠাক আঁকছি আমি, এই যে এখানে এইটুকুটা, এই যেটা এই ছোট ত্রিভুজটা দেখো ডট 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 এটা আঁকলাম, দিয়ে এখানে এটাকে আচ্ছা এটাকে উপরে তুলে দিলাম, এইটাকে যদি আমরা বাড়িয়ে দিই এইদিকে, এই অ্যাঙ্গেলটা আসছে কত 45 ডিগ্রি, এই যে এটা যদি 45 হয় এটাও 45 হবে, কারণ টোটালটা 180 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা সোজা নিচের দিকে বাড়াই, তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা তো 45 হতে বাধ্য, এই অ্যাঙ্গেলটা 45 হতে বাধ্য, ওকে তাহলে এটা হলো 45 ডিগ্রি। এরপর দেখো এই সাইডটা এরকম ভাবে আছে, তাহলে এটাকে এরকম ভাবে বাড়াও, এখন এটা যদি 45 হয় তাহলে এই দিকের যে সাইডটা, কারণ এটা 45 হবে, কারণ এখান থেকে দেখো টোটাল যে আমাদের বড় যে ট্রায়াঙ্গেলটা আছে এটা 45 দেওয়া আছে, তাহলে এটা 45 হবে, আচ্ছা এটা 45 মিন্স কি, এটা 45, এই যে এটা অ্যাঙ্গেলটা তো ছোট করে এখানে তৈরি হয়েছে দেখো, সেম একবার সেম সাইডে দিয়েছে না, তাহলে এটা 45 আসছে, তাহলে এইটা আসছে 90, তাহলে এটা 90 হলে এই যে x যেটা, সেই x টা আসছে আমাদের হাইপোটেনিয়াস, আর আমরা বার করছি y টা মানে হচ্ছে বেসটা, তাহলে y বাই x, আগে ওটা উল্টে যাচ্ছিল মানে x বাই y, বেস আর হাইপোটেনিয়াস ওটা উল্টা করে ফেলছিলাম, তাহলে y বাই x সমান আসবে কত cos অফ 45, তার মানে y ইকুয়াল টু আসবে x cot 45, দ্যাট মিন্স x ইকুয়াল টু x বাই √2 সমান y, ওকে তার মানে এর যে ডিসপ্লেসমেন্ট আসছে সেটা x বাই √2 আসছে, এটা আসছে x বাই √2, মানে এটাকে যদি x ডিসপ্লেসমেন্ট করি এটা কত আসবে ডাউনওয়ার্ড x বাই √2, ক্লিয়ার? তাহলে x বাই √2 যদি আসে, এরপরের কম্পোনেন্ট নাও, x বাই √2 এর এই ডিরেকশনের কম্পোনেন্ট কত আসবে x বাই √2 ইনটু cos অফ 45 ডিগ্রি, কারণ আমরা প্যারালালি করব, তাহলে cos 45 এর ভ্যালু কত, আরো 1 বাই √2 মানে হচ্ছে x বাই 2 আসছে। তাহলে এখন দুটো স্প্রিং হয়ে গেল, একটা স্প্রিং এর কম্পোনেন্ট এই ডিরেকশনে, একটা হচ্ছে ওই ডিরেকশনে, তাহলে টোটাল আচ্ছা ফোর্স করে দাও, তাহলে এটা তো x, তাহলে এদিকে আসবে কত kx, আর এদিকে আসবে k মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে হচ্ছে kx বাই 2, এই একটা ফোর্স এই একটা ফোর্স, ওকে তাহলে F নেট কত আসবে, F নেট ইকুয়াল টু kx প্লাস kx বাই 2, তার মানে এখানে আসছে 3kx বাই 2, আর সবসময় মাইনাস, F নেট আমি কি বলেছি মাইনাস দিতে হয়, তাহলে t টাইম পিরিয়ড ইকুয়াল টু আসবে, আচ্ছা 2 পাইটাকে আগে লিখুন 2 পাই রুট অফ m বাই k, k এর জায়গায় ভ্যালুটা পুট করব 3k, মানে এখানে 3 উপরে চলে গেল 2, ওকে তাহলে টাইম পিরিয়ড পেয়ে গেল। তাহলে দেখো যেগুলো অ্যাঙ্গেলে থাকবে তার মানে যেগুলো প্যারালালে আছে বাট অ্যাঙ্গেলে থাকার জন্য তাদের কি কম হবে, ইলংগেশনটা কিন্তু অবশ্যই ওর থেকে কম হবে, এই জন্য আমরা কি করব ইলাঙ্গেশন ক্যালকুলেট করব, ইলাঙ্গেশন ক্যালকুলেশন করার পর তার 90 ডিগ্রি মানে এই ফোর্সের প্যারালালে কি করব আমরা কম্পোনেন্ট ক্যালকুলেট করব, সেই কম্পোনেন্ট নিয়ে আমরা তার রেজাল্টেন্ট বার করব বা এফ নেট ক্যালকুলেট করব দুটো ফোর্সে, দিয়ে তার টাইম পিরিয়ড ক্যালকুলেট করব, ওকে বোঝা গেল ব্যাপারটা। তো আজকে আমরা এখানে ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়াশোনা করতে থাকো, থ্যাঙ্কস টু অল।